নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। শ্রীমদ্ভগবত গীতায় কিছু বাণী শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। সেই বাণীগুলো আমাদের বাস্তব জীবনে চলার পথে অনেকটাই গুরুত্বপূর্ণ। যেমন ধর্ম ও কর্মের দিক থেকে আমাদের জীবনে অনেকটাই প্রয়োজন এই বাণীগুলো। সেই কিছু বাণী আজ আমি বলার চেষ্টা করব। তো দেখেন আপনারাই যে সেই বাণীগুলো আপনাদের জীবনে কতটা প্রয়োজন বা কতটা আপনারা নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। কিছু বাণী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কোনো ব্যক্তি জন্ম থেকে নয় বরং নিজের কর্ম থেকেই মহান হয়। খারাপ কাজ বড় হোক বা ছোট সবসময় ধ্বংসের কারণ হয়, কারণ নৌকায় ছিদ্র ছোট হোক বা বড়, নৌকা ডুববেই। যা হওয়ার তা হবেই, যা হওয়ার না তা কখনোই হবে না। এই বিষয়ে যারা নিশ্চিত থাকে তারা কোনো সময়ের জন্য দুশ্চিন্তায় ভোগে না। ভালো কাজ করার পরও লোকে তোমাকে খারাপই বলবে, এটাই শ্রেয়। তাই লোকে কি বলছে সেদিকে কান না দিয়ে নিজের কাজ নিজে করে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এমন তিনটে পথ রয়েছে যে আত্মাকে পতনের দিকে নিয়ে যায়। সেই তিনটি কাজ হলো কাম, ক্রোধ ও লোভ। অধিক আনন্দ ও চরম কষ্টের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতিতেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তি নিজের বিশ্বাস অনুযায়ী নিজেকে গড়ে তোলে। সে যেমন বিশ্বাস করে সে সেই অনুযায়ী নিজেকে তৈরি করে। আমাদের মন যখন দুর্বল থাকে তখন পরিস্থিতির সমস্যায় পরিণত হয়, এবং আমাদের মন যখন কঠোর হয় তখন পরিস্থিতির সংঘর্ষে পরিণত হয়। যখন মন শক্ত থাকে তখন পরিস্থিতির সুযোগে পরিণত হয়। লাগাতার চেষ্টা করে অশান্ত মনকে নিয়ন্ত্রণ রাখা যেতে পারে, তার মানে চেষ্টা করে যেতে হবে। যেভাবে আগুন সোনার পরখ করে, ঠিক সেইভাবেই কঠিন সময়ে সাহসী ব্যক্তিকে পরখ করে। যেভাবে আগুন সোনাকে গলিয়ে দেয়, সেভাবে অভ্যাস মানুষের পাপ পুণ্য সব কিছুই গলাতে পারে। যে ব্যক্তি ফলের ইচ্ছার ত্যাগ শুরু করে দেয়, শুধুমাত্র কর্মের উপর মনোনিবেশ করে, তারা অবশ্যই নিজের জীবনে সফল হয়। পরিবর্তন সংসারের নিয়ম। সময় অনুযায়ী সংসারে সমস্ত বস্তু পরিবর্তনের নিয়মের পালন করে। ব্যক্তি সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয়। তারা এই কথা জানে যে ভাগ্যের চেয়েও বড় তার কর্ম। কর্ম তা করা তার হাতে রয়েছে। যে ব্যক্তি নিজের সমস্ত ভৌতিক ইচ্ছার পরিত্যাগ করে দিয়েছে এবং ইন্দ্রিয় তৃপ্তির লালসা, আধিপত্যের ইচ্ছা ও অহংকার থেকে মুক্তি হয়েছে, তারা পূর্ণ শান্ত লাভ করতে পারে। আত্মা অজন্মা, নিত্যা, শাশ্বত ও পুরাতন। শরীরের মৃত্যু হলেও তার মৃত্যু হয় না। মানুষকে নিজের কর্মের সম্ভাব্য পরিমাণের দ্বারা প্রাপ্ত জয় বা পরাজয় লাভ করতে হয়। লোকসান, আনন্দ, দুঃখ ইত্যাদি বিষয়ে ভেবে চিনতে নেওয়া উচিত নয়। কর্ম করো, ফলের চিন্তা করো না। আপনাদের যদি আমার ভিডিও বা আমার ছোট ছোট শর্টসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার।